হাই গাইস, আমরা এখন গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা একটা গহীন জঙ্গলের ভিতর আছি। এখানে আমার সাথে আছে আমার ছোট বাবা। আমার সাথে সব জায়গায় যায়, একদম সব জায়গায়, শুধু অফিস বাদে। আমি যে কোনো জায়গায় ঘুরতে যাই, বেড়াইতে যাই এবং বাজার করতে যাই, এবং কি কোনো প্রয়োজনে যদি একটু বাইরে যাই, আমি সবসময় আমার ছেলেকে আমার সাথে করে নিয়ে যাই, কারণ ও হচ্ছে বর্তমানে আমার চলার পথের সঙ্গী। ওর সাথে আমি অনেক কথা শেয়ার করি, ওর সাথে আমি অনেক খুনসুটি করি, অনেক আনন্দ করি। ওকে আমি 1 মিনিটের জন্য, শুধু অফিস বাদে বাকি 1 মিনিটের জন্য আমি সহজে আমি কখন আমার চোখের আড়াল হতে দিই না। চোখের আড়াল হলে মনে হয় আমি কি যেন আমার কাছ থেকে হারিয়ে গেছে। কিন্তু সে অনেক, কি বলবো, অনেক পচা। কারণ সে হচ্ছে আমাকে সম্মান করে না, সে বাবাকে বাবা বলে সম্মান করে না। যদি বস একবার বাজারে যায়, আর তুমি হাঁটো, যদি একবার বাজারে যায় আর বাজারে যাওয়ার পরে যদি কোনো একটা জিনিস তার পছন্দ হয়, তাকে সেটা দিতে হবে, হোক সেটা 1000 টাকা, হোক সেটা 100 টাকা। সে বাজারের ভিতরে গড়াগড়ি খাবে, রাস্তার মধ্যে উল্টাইয়া পড়বে, পাল্টাইয়া পড়বে। এখন আমরা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি বাসায়। এটা হচ্ছে আমাদের বাসায় যাওয়ার রাস্তা। এখানে শীতকালে এই রাস্তাটা খুবই সুন্দর থাকে, চলাচলের জন্য খুবই ভালো। কিন্তু যখন বর্ষাকাল হয়, দেখেন অবস্থা, বর্ষাকালে প্রচুর পরিমাণে কাদা হয়, নোংরা হয় এবং পানি হয়, যার কারণে আমাদের রাস্তায় চলতে অনেক সমস্যা হয়। এইখানে বাসাটা নেওয়া হয়তো আমাদের জন্য ঠিক হয় নাই, কারণ আগে আমরা বুঝতে পারি না যে বৃষ্টি আসলে এরকম সমস্যা হবে। শীতের দিনে বাসা নিছি তো, বৃষ্টি আসার পরে দেখছি তার রাস্তার রূপ পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। তারপরেও রাত্রেবেলা এই রাস্তাতে আমরা কখনো চলাফেরা করি না, যাই করি দিনে 7টা পর্যন্ত, সন্ধ্যা 7টা পর্যন্ত। আর এই হচ্ছে আমার বাবার পায়ে অনেক কাঁটা দাঁড়াইছে, তোমরা দেখো। আর আমি এক্স্যাক্টলি বাজারে গেছিলাম আমার বাবুর জন্য তাল মিশ্রি আনতে, সাথে জিরা নিয়ে আসছি, আর হচ্ছে আমার বউর জন্য একটা ক্রিম নিয়ে আসছি। আর হচ্ছে আমার বাবা দেখেন রাস্তা দিয়ে যাচ্ছে, কাদার রাস্তা দিয়ে কি সুন্দর করে হেঁটে হেঁটে। দুই ধারে সবুজ, উপরে অনেক গাছ, মাঝখানে একটা কাদার রাস্তা, গ্রামের রাস্তা যাকে বলে। এটা গাজীপুর রাজেন্দ্রপুর ভাওয়াল রাজার এলাকা। এটা হচ্ছে সরকারি জায়গা, খাস জমি যাকে বলে। এখানে কেউ বাড়িঘর করতে পারে না, বিধায় এখানে বাড়িঘর নেই, না হলে এখানে অনেক বাড়িঘর থাকতো। এবং আমরা আস্তে আস্তে চলে আসছি বাসার কাছে। ওই আমাদের বাসা দেখা যাচ্ছে। আমারও পায়ের অবস্থা খারাপ, কাদা মাদা জড়ো হয়ে গেছে। এখন এটা বাসায় গিয়ে পরিষ্কার করতে হবে। এটা আমরা চলে আসছি। আল্লাহ হাফেজ।